শেখ শাহজাহানের ছায়া এবার ধূপগুড়িতে। গ্রামে ঘুরছে পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে দুষ্কৃতীর দল। নিম্নমানের বাঁধের কাজের প্রতিবাদ করায় স্থানীয়দের মারধর, প্রাণনাশের হুমকি। কালো কাপড় বেঁধে এসে মহিলাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। একদম শেখ শাহজাহানের রোল মডেল। সন্দেশখালীর ছায়া দেখতে পাচ্ছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির দক্ষিণ ঝাড়ালতা গ্রামের স্থানীয় বাসিন্দারা। সূত্রপাত নিম্নমানের কাজের অভিযোগ তুললে গ্রামবাসীরা নিম্নমানের সামগ্রী দিয়ে নদীর বাঁধ তৈরির কাজের প্রতিবাদ করায় রীতিমতো হুমকি দিচ্ছেন গ্রাম পঞ্চায়েত সদস্য বাবলু হোসেন। হুমকির মুখে পড়তে হচ্ছে অভিযোগকারীদের। এমনই ঘটনার অভিযোগ করলেন ধূপগুড়ির দক্ষিণ আলতা গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিনের আন্দোলন এবং প্রতিবাদের পর এলাকায় শুরু হয়েছিল নতুন করে নদীবাঁধ নির্মাণের কাজ। এতদিন কোনো বাধা না থাকায় বর্ষাকালে জল ঢাকা নদীর জল বেড়ে বাড়ি ঘরে ঢুকে পড়তো। বহুদিন ধরে প্রায় 500 পরিবার ওই সমস্যার সম্মুখীন হতো। পরবর্তীতে এই বিষয়ে একজোট হয়ে গ্রামবাসী আন্দোলনে নামেন। এমনকি বাঁধের কাজ না হলে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন তারা। সে সময় খবর পেয়ে এসেছিলেন রাজ্যের তৎকালীন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী বুলু চিকবড়াই সহ জেলা প্রশাসনের কর্তারা। তারপর ধাপে ধাপে অবশেষে নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারটি সংস্থাটি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করেছে বলে অভিযোগ করেন বাসিন্দারা। এ বিষয়ে সেচ দপ্তর এবং জেলা প্রশাসনের কাছেও জানিয়েছেন তারা। কিন্তু এর ফলে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বাসিন্দাদের দাবি, এলাকার তৃণমূল কংগ্রেসের একাংশ নেতাই নিম্নমানের কাজে মদত দিচ্ছেন। নয় তৃণমূলের একাংশ শুধু তাই, নয়তো বাড়ি গিয়ে তৃণমূলের একাংশ শুধু তাদের বাড়ি গিয়ে তাদের কোলে তো বাদীদাদের দেখাচ্ছে। তৃণমূলের একাংশ শুধু তাই তাদের বাড়ি গিয়ে হুমকি দেখাচ্ছেন বলে চুপ থাকতে হচ্ছে। ফলে অনেকেই মুখে কুলু পেটেছেন। দিনে সেচ দপ্তরের কর্মীরা থাকায় রাতের অন্ধকারে গোপন কাজ করা হচ্ছে। যে ইয়েতে গেছিল বিডিও অফিসে নাকি কোথায় একদিন গেছে, তাতে পঞ্চায়েত বলে কি যে আগের দিন ডাকতেছে আমার স্বামীরে, যে ওনার নাম ধরে। তা আমি বলছি কী হয়েছে বলো তো? কয় কি ও কার অর্ডারে গেছে, ওইখানে কার অর্ডারে গেছে। তা আমি বললাম কি দেখো তুমি পঞ্চায়েত হয়ে তুমি তাহলে সিদ্ধান্ত করবা। তা তুমি পরের দিন কি হয়েছে, পরের দিন আইসা ওই লোকজন নিয়ে এসে আমার স্বামীনে মারতে গেছে। বাড়ির উপরে কদ্দুস গেছে আর আফা ছিল। আর পঞ্চায়েত তো বাড়ির বান্ধের থেকে চিল্লাই বলতেছে যে আসো ধরো আরে কাটো। তাহলে মহিলাদের ভয় দেখায়, কয় বান্ধে উঠলে পিটাইবে, মুখে বাইন্দা নিয়ে যাবে, মানুষ উঠাই নিবে। আমরা তো রাতে বাঁশের কাজ করি। আচ্ছা, আমরা তো শিল্পী কাজ করি, আমরা তো বাঁশের কাজ করে খাই রাত্রেবেলা। হ্যাঁ, এখন কি কাজ করছেন, আতঙ্কে আছেন? তাহলে আতঙ্কেই না রয়েছে। আজকে কয়দিন ধরে হাট বাজার বন্ধ। আপনার নাম? আমার নাম মিনুমণি দাস। কে বলছেন নামটা বলুন? ও যে বাবলু পঞ্চায়েত, আফাদা, আফা আর কদ্দুস। আমরা একটা বাঁশের কাজ করি, শিল্পী কাজ। তা আমরা তো একটা কাজ করি। তা আমরা তো এইভাবে কাজ করবো, আমাদের তো মুখে তো কালা কাপড় বাঁধে নিয়ে যায়, ওরা কালা কাপড় পরে আসবে, বাঁধে নিয়ে যাবে। আমরা ভয়তে আমরা কাজই বন্ধ করে দিচ্ছি এখানে। হ্যাঁ, আর বাড়িতে ঘরে থেকে চাই না বাইরে করে মারে দৈরা হ্যান করে টেন করে স্বপ্ন করে 3 বার এলো মারবার জন্য। তাই জন্য হ্যাঁ, নদীর বাঁধের কাজ খারাপ হয়েছে, ওইটা আমরা বলছি তার জন্য। শুরু হয়েছে, আমরা বাঁধের কাজের একটু লক্ষ্য দিতে আসছি। আমাদের উপরে বুথ সভাপতি খুব লাফালাফি নব্যঝম্প পায়থা মারে, এইরকম ওরা খুব হুমকি দেখাচ্ছে। ওইখানে কেউ ঘে যাইতে দিবে না। ওদের এই হইল বক্তব্য। ওরা বলে যে আমি শাসক দলের লোক, আর আমরাও 25 বছর ধরে শাসক দলে করি। আমাদের এখনও গ্রাম ও কমিটির সদস্য রয়েছি। আমরাও তো শাসক দলের লোক, কিন্তু পঞ্চায়েত সভাপতি আর আফাজউদ্দিন কেন ওরা আপনাদের সঙ্গে এরকম কেন করছে, কেন ভয় দেখাচ্ছে? ওরা ভয় দেখাচ্ছে। এখন হইলেও কাজটা সেকশন হয়ে আসছে। এখন ওইখানে আমাকে খাদাই দিতে পারলে ছোট ছোট বোল্ডার দিয়ে কাজ করবে। পঞ্চায়েতের ক্ষমতা মতো ও কাজ করবে, ও কারো কথা শুনতে যাবে না। এই হলো ব্যাপার। আমাদের উপরে খুব হুমকি ঝুমকি দেখায়। এইদিকে টাড়ি বাড়ির উপরে খুব হুমকি দেখায়। রাত্রে আসিয়া মারধর করে, বলে যে তোমাকে পুড়ি দিব, তোমাকে সরকার করে দিব, তোমাকে নদীর ভাসিয়ে দিব, এখান থেকে খাদাই দিব। এই জন্যে এখানকার লোক খুব ভয়ের কারণে আসে। আপনার নাম? আমার নাম হইল আইনউদ্দিন। আমরা 25 বছর ধরে বুথ কমিটির বুথ কমিটির সদস্য।
দেখুন, প্রথমে বলি এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের এটা এমএলএ সাহেবের উদ্যোগে এখানে যে বাঁধ হচ্ছে সেটা ইরিগেশন দপ্তর থেকে হচ্ছে এবং সর্বোপরি এই কাজের দেখাশোনার জন্য ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবরা থাকে। আমি যা খোঁজখবর নিয়ে দেখেছি যে ঘটনা হচ্ছে এখানে এরা নিজেদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়তেছে, ঠিক আছে? এগুলো এটা ঠিক না। এটা ঘটনার ব্যাপারটা হচ্ছে সরকারি কাজ, সরকারি দেখাশোনার জন্য কিন্তু আমাদের কি থাকে ইঞ্জিনিয়ার সাহেব। আমরা কিন্তু কেউ ইঞ্জিনিয়ার নেই, আমরা কোনটা ভালো কোনটা খারাপ সেটা কিন্তু আমরা জাস্টিফাই করতে পারবো না। এবার এই জায়গায় দাঁড়িয়ে ইঞ্জিনিয়ারদের দায়িত্ব বলা হচ্ছে, আমরা ডিপার্টমেন্টালগতভাবে জানিয়ে দিয়েছি যে কাজ যেটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণা যেহেতু কাজ হচ্ছে, একটা খুব এখানকার মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল, সেই দাবিকে সামনে রেখে তো এই কাজ খুব ভালোভাবে করতে হবে। এখানে কে বা কাহারা যদি কারো কোনো অভিযোগ থাকে সেটা তারা ইঞ্জিনিয়ার সাহেবদের বলতে পারে, ইঞ্জিনিয়ার সাহেবদের জানিয়ে দিতে পারে, কিন্তু না জানিয়ে তারা